৭৫-এর ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে হত্যার পরে এই দেশটিকে খুনি জিয়াউর রহমান এরশাদরা পাকিস্তান বানানোর চেষ্টা করেছিল, কিন্তু বঙ্গবন্ধু কন্যা আমাদের সাহসী সেনাপতি শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ জনগণের রাস্তা নিয়ে চারবার রাষ্ট্রীয় ক্ষমতা হয়েছে। বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তি, রাষ্ট্রীয় শৃঙ্খলা এবং সার্বজনীন মুক্তির ব্যবস্থা করেছেন। কাজে আওয়ামী লীগকে যারা নিশ্চিহ্ন করতে চেয়েছিল, সেই নমরুদের গোষ্ঠী বিএনপি জামাত ধ্বংস হয়ে গিয়েছে, ওরা ধ্বংস হয়ে যাবে। অসাম্প্রদায়িক রাজনীতি জয়লাভ করবে জনগণের নেত্রী শেখ হাসিনা। আমি সর্বশেষ আগামী 23 তারিখ এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক শ্রদ্ধা উদ্যানে আজকে যেভাবে এই ঈদুল আজহা উত্তর এই বিশাল উপস্থিতির মধ্য দিয়ে প্রমাণ করেছেন, তেমনি ভাবে শ্রদ্ধা উদ্যানে 23 তারিখ 2:30টার মধ্যে জমায়েত হয়ে আমাদের নেত্রী শেখ হাসিনাকে আমরা জানান দেব, আমরা প্রস্তুত। ৭৫ জাতির পিতাকে হত্যার মধ্যে দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল সেই স্বৈরশাসকরা। তারা ভেবেছিল এই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারে নাই। এই আওয়ামী লীগ আবার জেগে উঠেছে জাতির পিতা জন্মেছে শেখ হাসিনার, জাতির পিতা কন্যা জন্মেছে শেখ হাসিনার নেতৃত্বে। এই বাংলাদেশ আওয়ামী লীগ, এই বাংলার মাটি, বাংলাদেশের স্বাধীনতা, বাংলার পতাকা যতদিন থাকবে ততদিন বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে। আজকে এই ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এটাই আমাদের অঙ্গীকার। আমি আবার আজকে এই সমাবেশের মধ্য দিয়ে গোটা দেশবাসীকে আহ্বান জানাবো, আসুন আমরা এই দেশের মানুষের ভাগ্য পেতের জন্য এই দেশের মানুষের আবেগ অনুভূতির দল বাংলাদেশ আওয়ামী লীগের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে যদি শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশকে আরো এগিয়ে নিয়ে যাব, এটাই হোক আমাদের সকলের অঙ্গীকার।